আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল দেশব্যাপী নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খুলনা জোনের নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হয়ে রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আমির এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নতুন করে স্পোর্টস কার্যক্রমে মোট 8টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে 8টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, নতুন কুড়ি ফুটবল কমিটির আহ্বায়ক মাহাতাব নাসির পলাশ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কুড়ি স্পোর্টসের গতকাল উদ্বোধন করা হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এতে প্রধান অতিথি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা সেলিম রেজার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলের সুবিধা বঞ্চিত সকল মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে। উপকূলীয় মোংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ, দাকব ও বটিয়াঘাটা সহ উপকূলের প্রত্যেক জেলা ও উপজেলা নিয়ে কাজ করা হচ্ছে, যাতে উপকূলের সকলে সুপেয় পানি পেতে পারে। তিনি গতকাল বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু বিপর্যয়ের কবল থেকে মোংলা সহ উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উপকূলের মানুষের সুপেয় পানির যে সমস্যা, এটা মৌলিক সমস্যা। যেকোনো মূল্যে পানির এই মৌলিক সমস্যার সমাধান করা হবে। এটি প্রাকৃতিকভাবে সমাধানেরও চেষ্টা করতে হবে। এজন্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি পুকুরগুলো সংস্কার করা। তাহলে পানির চাহিদা পূরণে সহায়ক হবে। তিনি আরো বলেন, আমরা চাই এই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটাকে আমরা সংরক্ষিত করতে, আমাদের এই জনপদের জন্য কোন অবস্থায় এক ফোঁটা পানি যেন নষ্ট না হয়। ভূগর্ভস্থ যে পানিটা আছে একেবারেই নিচ থেকে তোলা হচ্ছে, ওদের প্রতি চাপ কমায় প্রয়োজনে বৃষ্টির সময় তহ পানিকে আমরা পুকুরে সংরক্ষণ করব, যাতে এই পানিটা আমরা লম্বা সময় ব্যবহার করতে পারি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পুকুরগুলো সংস্কার। খাবার জন্য করতে হলে ট্যাঙ্কিতে নিয়ে সেখান থেকে ডিস্ট্রিবিউশন করার সুযোগ আছে। তবে সবাইকে দায়িত্বশীল হতে হবে যে এই পানিটা আমার, এই পানিটা যেন ছেড়ে দিয়ে নষ্ট না হয়, আমার সন্তান যেন এই পানিটা খেতে পারে বা পান করতে পারে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড ফাহমিদা খানমের সভাপতিত্বে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, উপসচিব আলমগীর হুসাইন, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পৌর বিএনপি সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি এতে স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন ও দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। পরে প্রতিমন্ত্রী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত সচিব মোংলা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থার বিভিন্ন পানির প্রকল্প ঘুরে দেখেন। র্যাবের একটি দল গতকাল ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় 7,55,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ জব্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নবেকি এলাকার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 4 জনের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে এবং একজনকে 7 দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন এই আদালত পরিচালনা করেন। এদিকে অপর একটি আদালত গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার মধুমতি চরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন।
খেলার খবর ফুটবল। যশোর শামসুলতা স্টেডিয়ামে নতুনকুড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের গতকালের খেলায় শার্শা উপজেলা একাদশ 2-1 গোলে অভয়নগর উপজেলা একাদশকে পরাজিত করেছে। এদিকে বাগেরহাট জেলা স্টেডিয়ামে নতুনকুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় চিতলমারী উপজেলা দল 1-0 গোলে কচুয়া উপজেলা দলকে পরাজিত করেছে। এছাড়া মেহেরপুর জেলা স্টেডিয়ামে নতুনকুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টের গতকালের খেলায় মেহেরপুর পৌর একাদশ টাই ব্রেকারে 3-2 গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনাল উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল দুপুর 1টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল দুপুর 1টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।